আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব ঘাস চাষের উপর। আমাদের যাদের গরু আছে আমরা সবাই ঘাস চাষ করি, আবার দেখা যাচ্ছে যে গরু নাই তারপরেও অনেকেই ঘাস চাষ করি। তো এই ঘাস চাষ করতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ঘাস চাষ করতে প্রথম যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে ঘাসে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা আক্রমণ করে। যে পোকাগুলো প্রথমত ঘাসের গোড়া কেটে দেয়, ঘাসের পাতাগুলো খেয়ে ফেলে। পাতাগুলো খেয়ে ফেললে ঘাস দেখা যাচ্ছে যে ফলনে কম হয় এবং ওই ঘাসটা গরু ভালোভাবে খেতে পারে না। আবার দেখা যাচ্ছে যে ঘাস যদি খায়ও দেখা যাচ্ছে ওই গরুর বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে। তো এই কারণে আমাদের অবশ্যই এই ঘাস চাষ করতে হলে পোকামুক্ত রাখতে হবে। তো এই পোকামুক্ত রাখতে হলে আমাদের আসলে কি কি পদক্ষেপ নিতে হবে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকের পর্যায়ে। তো চলুন দেখা যাক কি পদক্ষেপ নিতে হবে। ঘাসের পোকা দমনের জন্য আমাদের দেখা যাচ্ছে ঘাসটা যখন বের হবে 2 থেকে 3 পাতা হয়ে যাবে, মোটামুটি এই যে এইরকম পর্যায়ে দেখুন এই ঘাসটা বের হয়েছে মোটামুটি আজ থেকে 5 দিন আগেই। চালা বের হয়েছে, বের হওয়ার পর 2 থেকে 3 পাতা হয়ে গেছে। এই অবস্থায় পোকা লাগার আগেই আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। এই অবস্থায় আমরা কি ব্যবহার করব? এই অবস্থা আমাদের ব্যবহার করতে হবে অ্যামামেকটিন বেনজেড গ্রুপের কীটনাশক। নাভা ক্রপ কেয়ার মার্কেট করে আসছে খুব সুনামের সাথে নিউম্যাক। এই নিউম্যাক আমরা প্রতি 10 লিটার পানিতে 1টি করে দেব এবং সাথে ক্রস করে আমরা ব্যবহার করব ক্যানভাস। এটি হচ্ছে আপনার সাইপারমেথিন এবং ক্লোরপাইরিফাস গ্রুপের একটি কীটনাশক। এই দুটি ওষুধ আমরা একসাথে যদি ব্যবহার করি সেক্ষেত্রে ঘাসের যে গোড়া কাটা পোকা এবং ঘাসের যে পাতা ছিদ্রকারী পোকা দুটি একসাথে দমন হবে, অর্থাৎ ঘাসের সকল ধরনের ক্ষতিকারক পোকা দমন হয়ে যাবে। এটি আমরা ব্যবহার করব। দেখা যাচ্ছে প্রতি 10 লিটার পানিতে 1টি করে অ্যামামেকটিন বেনজোয়েটের যে 10 গ্রামের পাতা আছে সেটি, যার নাম নিউম্যাক, এবং সাথে ব্যবহার করব ক্যানভাস। এটি আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করব। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কোন ওষুধটি ব্যবহার করব এবং কতটুকু পানিতে কতটুকু ওষুধ ব্যবহার করব সেটা আশা করছি বুঝতে পারছেন। এখন আসি এটি আসলে কখন ব্যবহার করব। আসলে আমরা জানি যে একটা ওষুধ সব সময়ের জন্য ভালো কাজ করবে না, অর্থাৎ সব সময় ব্যবহার করা যাবে না। একটা ওষুধ ব্যবহার করার সঠিক সময় অবশ্যই আছে। এই ওষুধটা আমরা অবশ্যই বিকেলের দিকে ব্যবহার করব, আসরের পর অর্থাৎ সন্ধ্যার দিকে। রাত্রে হলে আরও ভালো। তো এই ওষুধটা আমরা ব্যবহার করব। আমরা যদি এই ওষুধটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ঘাসের জমিতে যত ধরনের ক্ষতিকারক পোকাই আক্রমণ করুক না কেন সব ধরনের পোকাই সমাধান হয়ে যাবে আর কি। এবং এটা যদি আমরা পরপর 2বার ব্যবহার করে থাকি তাহলে ঘাসের পূর্ণাঙ্গ সময়, অর্থাৎ একটা ঘাস ছোট থেকে বড় হতে মোটামুটি যে সময়টুকু লাগে পূর্ণাঙ্গ সময় ঘাসে পোকামুক্ত থাকবে। অর্থাৎ ঘাসটা যখন ফুটে বের হবে 6 থেকে 7 দিন বয়সে ঘাসের 2 থেকে 3 পাতা হবে, তখন একবার আমরা ব্যবহার করব এবং আরেকবার ব্যবহার করব হচ্ছে ঘাসটা দেখা যাচ্ছে যে মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে তখন আরেকবার। এই 2বার যদি আমরা এই ওষুধটা ব্যবহার করি তাহলে আমাদের ঘাস দেখা যাচ্ছে যে পোকামুক্ত থাকবে। আর ঘাসের আরেকটা সমস্যা আমাদের সামনে আসে, যে সমস্যাটা হচ্ছে যে ঘাসে অনেক সময় পচনের আক্রমণ হয়। তো পচনের আক্রমণ হলে এই পচনটা আসলে অবশ্যই সমাধান করতে হবে। পচন যদি ঘাসের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে ঘাস একদিকে নষ্ট হয়ে যাবে আর অন্যদিকে ঘাস ফলন কমে যাবে, আর দ্বিতীয়ত আমরা ক্ষতির সম্মুখীন হব। তাহলে অবশ্যই আমাদের পচনের হাত থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই পচন আসার আগে আমরা কি করব,
একটা ওষুধ ব্যবহার করব। সেই ওষুধটা হচ্ছে আমরা যদি মেন্টর ব্যবহার করি, এটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের একটি উন্নত মানের ছত্রাকনাশক, প্রিভেন্টিভ হিসেবে খুব ভালো কাজ করে। এই ওষুধটি আমরা ইনশাল্লাহ ব্যবহার করব, তাহলে আমাদের জমিতে পচন এবং যে পোকার সমস্যার সমাধান বললাম কোনোটাই থাকবে না আশা করি। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই দুটি ওষুধ আমরা ব্যবহার করব এবং এরপরে কোনো একদিন আরও এই বিষয়ে আলোচনা করব, যে ভিডিওটিতে থাকবে ঘাসটা কিভাবে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং ফলনটা খুব ভালো হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আর আলোচনা না করি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করছি ভালো আছেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।